কি বলেছিলাম মাধ্যমিক কাব্যে, কি বললাম সেকেন্ড সামেটিভ কাব্যে, এবং সে কাবানোর জন্য আজকে ভেদ চ্যাপ্টারের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এমসিকিউ সাজেশন ভিডিও নিয়ে চলেছি, যেটা তাদের ডিমান্ড ছিল। এবং আজকে মাত্র 10খানা কোশ্চেন নিয়ে এসেছি, 10টা, এবং এই 10টা কোশ্চেনই কাপাবে, পুরো উড়িয়ে দেবে ভেদ চ্যাপ্টারটাকে। এমসিকিউতে এই 10টা কোশ্চেনের বাইরে আসবে না, সেকেন্ড সামেটিভ এর বাইরে একটা কোশ্চেন, বিকজ দিস ইজ ওয়ান স্টপ সলিউশন ফর ম্যাথামেটিক্স। যদি সেকেন্ড সামেটিভ ভালো রেজাল্ট করতে হয়, যদি মাধ্যমিকে ম্যাথামেটিক্সে ফাটিয়ে রেজাল্ট করতে হয়, তোমার এই চ্যানেল ছাড়া কোনো গতি নেই। বারবার করে বলছি, ম্যাথামেটিক্স তোকে কেউ আটকাতে পারবে না, চ্যালেঞ্জ এটা আমার। ম্যাথামেটিক্স তোর ফেভারিট সাবজেক্ট হবে। ক্লাস 11 তুই ম্যাথামেটিক্সটাকে সব থেকে বেশি ভালোবাসবি, এবং ক্লাস 12 তুই ম্যাথামেটিক্সে ফাটিয়ে নাম্বার পেতে চলেছিস। জাস্ট যেগুলো বলছি সেগুলো ফলো কর, আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট স্টে টিউন থাক, আমি তোর হাত একদম ছাড়ছি। কি বলেছিলাম মাধ্যমিক কাব্যে, কি বললাম সেকেন্ড সামেটিভ কাব্যে, এবং সে কাবানোর জন্য আজকে ভেদ চ্যাপ্টারের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এমসিকিউ সাজেশন ভিডিও নিয়ে চলেছি, যেটা তাদের ডিমান্ড ছিল যে শুধুমাত্র চ্যাপ্টার করলে হবে না, শুধুমাত্র চ্যাপ্টারের কোশ্চেন সলভ করলে হবে না, আমাদের সাজেশন চাই এসিকিউ এবং এমসিকিউ। এবং এটা আমার মাথাতেও ছিল যে ভাই সাজেশন আমাকে দিতেই হবে। তাই জন্য আজকে ভেদ চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সাজেশন নিয়ে চলে এসেছি। দেখ, মাধ্যমিকে ভেদ চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসবে সেটা আমরা এখনো পর্যন্ত শিওর নই। হ্যাঁ, এবছর কিন্তু মাধ্যমিকে হয়তো আসতে পারে ভেদ চ্যাপ্টারের কোশ্চেন, কারণ প্রত্যেক বছর ভেদ থেকে কোশ্চেন দেয় না, যেটা আমাদের জানা আছে মোটামুটি, যে প্রত্যেক বছর ভেদ থেকে কোশ্চেন দেয় না। তো মাধ্যমিকের জন্য কিন্তু সাজেশন নয়, এই সাজেশনটা হচ্ছে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। এবং আজকে মাত্র 10খানা কোশ্চেন নিয়ে এসেছি, 10টা, এবং এই 10টা কোশ্চেনই কাপাবে, পুরো উড়িয়ে দেবে ভেদ চ্যাপ্টারটাকে। এমসিকিউতে এই 10টা কোশ্চেনের বাইরে আসবে না। অনেক বড় কমেন্ট করে দিলাম, এমসিকিউতে সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে এর বাইরে, এই 10টা কোশ্চেনের বাইরে আসবে না। এবং এই 10টা কোশ্চেনই আজকে পুরোপুরি সলভ করে দেবো। কিছু কোশ্চেন আমার অলরেডি কিন্তু ক্লাসে করানো আছে, কিছু কোশ্চেন আমাদের নতুন। তো একদম সময় নষ্ট না করে আমরা শুরু করে দিচ্ছি ভেদ চ্যাপ্টারের এমসিকিউ। দেখ, এই কোশ্চেনটা অলরেডি আমি আগে করিয়ে দিয়েছিলাম, এটা আমি ক্লাসেই করিয়ে দিয়েছিলাম। তো এই চ্যাপ্টারটা, এটা বলে আর লাভ নেই, তবু বলে দিচ্ছি। এক্স যদি প্রপোর্শনাল টু ওয়াই হয়, আমি কি বলেছিলাম যে প্রপোর্শনাল যদি তুলতে হয় তাহলে কি করতে হবে, ডান দিকে যে ভদ্রলোক আছে ওর সাথে একটা নন জিরো মানে অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে সবার আগে আমি কি করলাম, এই প্রপোর্শনাল সিম্বল তুলে ডান দিকের সাথে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করলাম, তাহলে x ইকুয়ালস টু k ইনটু y। এবার যদি বোথ সাইডে আমি হোল স্কয়ার করে দিই তাহলে কি হয়ে যাবে, x স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার y স্কয়ার। k স্কয়ার হচ্ছে একটা ধ্রুবক, কি বললাম, k স্কয়ার হচ্ছে একটা ধ্রুবক, ওটাকে আমি k1 নাম দিলাম। তাহলে x স্কয়ার যদি ইকুয়ালস টু ধ্রুবক ইনটু y স্কয়ার হয়, তাহলে x স্কয়ার ইজ প্রপোর্শনাল টু y স্কয়ার। আমরা খুব ভালো করে জানি যে y স্কয়ারের সাথে যেহেতু ধ্রুবক দিয়ে গুণ আছে, তার মানে x স্কয়ার এবং y স্কয়ার এরা পরস্পর প্রপোর্শনাল, মানে অপশন ডি ইজ কারেক্ট। একদম গ্যারান্টি, একদম সময় নষ্ট আমি করবো না, তাড়াতাড়ি কিন্তু আমাদের এমসিকিউ গুলো সলভ করতে হবে। একদম সময় নষ্ট আমরা করবো না। কি বলেছে আমাদের এখানে, ভালো করে দেখ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় কি, PV ইকুয়ালস টু RT। আমরা খুব ভালো করে জানি যে PV ইকুয়ালস টু RT, এই যে আমাদের সূত্রটা আছে, অ্যাকচুয়ালি PV ইকুয়ালস টু N ইনটু RT হয়, এনটা হয় মোল সংখ্যা। যাই হোক, আমি এখানে ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথাবার্তা বলতে চাই না, ওটা আমার সাবজেক্ট নয়, ম্যাথামেটিক্স নিয়ে কথাবার্তা বলছি। তাহলে PV ইকুয়ালস টু RT বলে দিয়েছে। তাহলে PV ইকুয়ালস টু যদি RT হয়, তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে আর একটি অনুপাত ধ্রুবক, মানে আর একটা অশূন্য ধ্রুবক। তাহলে বলছে যে T আর 1/P এর সাথে V এর সম্পর্ক, T আর 1/P এর সাথে V এর সম্পর্ক কি। এখান থেকে আমি V মানে কি বলতে পারি, V মানে বলতে পারি R ইন্টু T ইন্টু 1/P। এবার দেখ, যদি x প্রপোর্শনাল টু y ইন্টু জেড হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্সটা y এর সাথে, এক্সটা জেড এর সাথে কোন ভেদে আছে, যৌগিক ভেদে আছে। যদি x প্রপোর্শনাল টু y ইন্টু জেড হয়, তাহলে এক্সটা y এর সাথে যৌগিক ভেদে আছে, এক্সটা জেড এর সাথে যৌগিক ভেদে আছে। x যদি y ইন্টু জেড এর সাথে সরল ভেদে থাকে, তার মানে এক্সটা y এর সাথে যৌগিক ভেদে আছে, এক্সটা জেড এর সাথে যৌগিক ভেদে আছে। তাহলে এখানে r যেহেতু ধ্রুবক, তাহলে ভিটাকে আমি কি বলতে পারি, এটা প্রপোর্শনাল টু T ইন্টু 1/P বলতে পারি। এবার টিটাকে দিই মনে মনে x ভাব, 1/P টাকে দিই মনে মনে y ভাব, তাহলে v x ইন্টু y এর সাথে সরল ভেদে আছে। তার মানে ভিটা T আর 1/P এর সাথে যৌগিক ভেদ, কি বললাম, যৌগিক ভেদে আছে। এখানে কি বললাম, x যদি y ইন্টু জেড এর সাথে সরল ভেদে থাকে, তাহলে এক্সটা y এর সাথে, এক্সটা জেড এর সাথে যৌগিক ভেদে থাকে। তাহলে এখানে v প্রপোর্শনাল টু T ইন্টু 1/P, তার মানে ভিটা T এর সাথে এবং ভিটা 1/P এর সাথে যৌগিক ভেদে আছে। এই নিয়ে একদম কোনো সন্দেহ নেই, মানে অপশন সি ইজ কারেক্ট। একদম সময় আমি নষ্ট করবো না এখানে। নেক্সট কোশ্চেন,
কি বলছে, এটাও করানো কোশ্চেন আমরা ক্লাসে, যে এক্স যদি প্রপোর্শনাল টু 1/y হয় তাহলে কি লিখতে পারি, প্রপোর্শনাল তুলতে গেলে ডান দিকের সাথে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার যদি ওয়াইটা হয় কোনাকুনি গুণ, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে হয়ে যাবে, যেখানে কে একটা অশূন্য ধ্রুবক, মানে এক্স ইন্টু ওয়াই হয়ে গেল অশূন্য ভেদ ধ্রুবক, মানে অপশন সি ইজ কারেক্ট। ভেরি গুড, একদম সমালোচনা করে নেক্সট কোশ্চেন আমি যাচ্ছি, ভালো করে দেখ জিনিসটা একটু। এবার বলছে এ যদি প্রপোর্শনাল টু 1/b² হয়, এ যদি প্রপোর্শনাল টু 1/b² হয়, এ যদি প্রপোর্শনাল টু হয় 1/b², তাহলে আমি কি বলতে পারবো, তাহলে অবশ্যই কি বলতে পারবো, এখানে আমি প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পেলাম আমি এখানে, ভালো করে দেখ, b² ইকুয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে কে বাই এ, তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের এখানে কি প্লাস মাইনাস, কি বললাম, প্লাস মাইনাস রুট কে বাই রুট এ। আমরা জানি যে আমি যদি স্কোয়ার রুট করি, যদি বর্গমূল করি, তাহলে প্লাস মাইনাস অবশ্যই আসবে, তাহলে প্লাস মাইনাস রুট কে বাই রুট এ, এটাকে আমি অবশ্যই রুট কে বাই প্লাস মাইনাস রুট এ বলতে পারি। এই নিয়ে একদম আমাদের কোনো সন্দেহ নেই। খুব ভালো কথা, কংগ্রেচুলেশন। এবার তুই ভালো করে বোঝ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রাখবি প্লাস বা মাইনাস যে চিহ্নটা আছে, এই যে প্লাস বা মাইনাস যে চিহ্নটা আছে, এটাকে কিন্তু ধ্রুবকের সাথে কাউন্ট করা হয় না। এই যে প্লাস বা মাইনাস চিহ্নটা আছে, এটা কিন্তু ধ্রুবকের সাথে কিন্তু কোনোদিন কাউন্ট করা হয় না, বারবার করে বলছি। মানে ধ্রুবক কিন্তু আমি শুধুমাত্র রুটকে ধরবো, এই প্লাস বা মাইনাস যে চিহ্নটা তৈরি হয়েছে ওটাকে কিন্তু আমি ধ্রুবক হিসাবে কোনোদিন কনসিডার করব না। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে বি হয়ে গেল কি রুটকে একটা অশূন্য ধ্রুবক, আর এখানে প্লাস মাইনাস রুট এ, তাহলে অবশ্যই বিটা কার সাথে প্রপোর্শনাল, বিটা এখানে প্রপোর্শনাল টু 1 প্লাস মাইনাস রুট এ, রুট কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক এখানে, মানে অবশ্যই অপশন বি ইজ কারেক্ট। তাহলে এটা থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারলাম, কি যে প্লাস মাইনাসটাকে কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের কাউন্ট করা হয় না ধ্রুবকের সাথে, আমাদের প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু রেখে দেওয়া হয়। প্রপোর্শনাল সিম্বলে প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন, মানে এখানে রুট কেটাকেই আমি শুধুমাত্র ধ্রুবক ধরবো। তাহলে বিটা প্রপোর্শনাল টু 1 প্লাস মাইনাস রুট এ, এটা মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে নাও। নেক্সট বলছে এক্স যদি প্রপোর্শনাল টু ওয়াই হয় আর 5x ইকুয়ালস টু যদি 3y হয়, তাহলে বলছে ভেদ ধ্রুবকের মান কত। খুবই ইজি, 5x ইকুয়ালস টু 3y মানে কি, x/y মানে কি, জলদি বলো 3/5। তাহলে x প্রপোর্শনাল টু y মানে x ইকুয়ালস টু k ইনটু y, একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। তাহলে k এর মানটা হয়ে যাবে x/y, একদম y দিয়ে ভাগ করে দিলাম, x/y মানে হচ্ছে তোমার 3/5, তাহলে k এর মানটা হয়ে গেল 3/5, একদম 3/5, মানে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, সময় নেই, নেক্সট কোশ্চেন, 10 খানা কোশ্চেন আমাদের এখানে আছে। y মাইনাস z প্রপোর্শনাল টু 1/x, z মাইনাস x প্রপোর্শনাল টু 1/y, x মাইনাস y প্রপোর্শনাল টু 1/z। তাহলে এই তিনটে প্রপোর্শনাল তুলতে তিনটে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তো চলো করছি আমি এখানে। তাহলে y মাইনাস z হয়ে যাবে k1/x, z মাইনাস x হয়ে যাবে k2/y, x মাইনাস y হয়ে যাবে k3/z। তাহলে এখান থেকে k1 এর মানটা হয়ে গেল হচ্ছে xy মাইনাস xz, এখান থেকে k2 এর মানটা হয়ে গেল zy মাইনাস xy, এখান থেকে k3 এর মানটা হয়ে গেল xz মাইনাস yz। এবার আমি যদি তিনটে ভেদ ধ্রুবক মানে k1 k2 k3 আমি যদি যোগ করে দিই, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 কত হচ্ছে, এটা হচ্ছে xy মাইনাস xz, সরি এটা হচ্ছে xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। তাহলে একদম কেটে কুটে গেল yz xy পুরোপুরি কেটে গেছে, xz কেটে গেছে, মানে 0। তাহলে আমাদের এখানে অবশ্যই তিনটে ভেদ ধ্রুবকের যোগফলটা হচ্ছে 0, একদম অপশন এ ইজ কারেক্ট, চিন্তা করার দরকার নেই। নেক্সট, একদম নেক্সট কি বলছে, x যদি প্রপোর্শনাল টু 1/y হয় আর y যখন 2/5, x এর মানটা তখন 5, তাহলে x যখন 1/6 তখন y এর মানটা বের করতে হবে। কি বললাম, y এর মান যখন 2/5 তখন x এর মানটা হচ্ছে 5, তাহলে y এর তাহলে x এর মান যদি 1/6 হয় তাহলে y এর মানটা বের করতে হবে। সবার আগে ভালো করে দেখ, x প্রপোর্শনাল টু 1/y মানে কি, আমি জানি যে প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, একদম চিন্তা করার দরকার নেই। তাহলে k এর মানটা কত হচ্ছে x ইন্টু y। এবার কি বলেছে, বলছে y এর মান যখন 2/5, x এর মান তখন 5। তাহলে আমি যদি এই ইকুয়েশনে
y এর জায়গায় 2/5 আর x এর জায়গায় 5 বসাই। কেন বসাচ্ছি? কারণ সত্যি তো y এর মান যখন 2/5 তখন x এর মানটা 5। তাহলে এখান থেকে k এর মানটা কত হয়ে গেল? y এর মান যখন 2/5 তখন x এর মানটা 5, তাহলে 5 5 কেটে গেল, তাহলে k এর মানটা 2 হয়ে গেল। যেই মুহূর্তে k এর মানটা 2 হয়ে গেল সেই মুহূর্তে আমি x এবং y এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম যে x = k/y, k এর মান তো 2, তাহলে x = হচ্ছে তোমার 2/y। এবার বলছে x এর মান যখন 1/6 হবে তখন y এর মানটা কত? x এর মান যখন 1/6 হবে তখন y এর মানটা কত? তাহলে x এর মান যদি 1/6 হয় তাহলে y এর মানটা কত হয়ে যাবে জলদি বলো? 12। আমি এখানে x এবং y এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, ভেদ। এই কন্ডিশনটা দিয়ে আমি ভেদ ধ্রুবকের মানটা বের করে নিয়েছি। ভেদ ধ্রুবকের মানটা আমি যেই মুহূর্তে বের করে ফেললাম, আমি x এবং y এর মধ্যে প্রপার একটা সম্পর্ক পেয়ে গেলাম। সেই সম্পর্কে x এর জায়গায় 1/6 বসিয়ে দিয়েছি, আমার y এর মান দরকার, তাহলে y এর মানটা হয়ে গেছে 12। একদম অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, চলো ফাইন। একদম একই কোশ্চেন। x² যদি প্রপোর্শনাল টু y হয় আর x2 যখন y এর মানটা 8, তাহলে x3 হলে y এর মানটা কত জিজ্ঞেস করেছে, একদম আগের অঙ্কটা। তাহলে x² প্রপোর্শনাল টু y হলে সবার আগে প্রপোর্শনাল সিম্বল তুলতে গেলে একটা অশূন্য ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এবার x যখন 2 y তখন 8, মানে আমি এই সমীকরণে x এর জায়গায় 2 এবং y এর জায়গায় 8 বসাতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে x এর জায়গায় 2 বসালে 2 এর স্কোয়ার 8k, তাহলে 4 = 8k, তাহলে k এর মানটা হচ্ছে 1/2। তাহলে এই কন্ডিশনটা দেওয়াই হয়েছে এই কারণে যাতে আমি এই প্রপোর্শনাল সিম্বল তুলে যে অশূন্য ধ্রুবকটা পাচ্ছি তার মানটা বের করতে পারি। তাহলে x² = ky, যখন x এর মানটা 2 তখন y এর মানটা 8, তো আমি এই সমীকরণে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 8 বসিয়ে দিলাম। আমি এখান থেকে অশূন্য ধ্রুবক k এর মানটা পেয়ে গেছি। তাহলে আমি প্রপার কিন্তু এখন এই মুহূর্তে x এর সাথে y এর যে সম্পর্ক সেটা পেয়ে গেলাম। k এর জায়গায় হাফ বসিয়ে দিলাম, তো আমি x এর সাথে y এর সম্পর্কটা পেয়ে গেছি। এবার যখন x এর মানটা 3 তখন y এর মানটা বের করতে বলেছি। তাহলে x এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে y এর মানটা কত হচ্ছে এখান থেকে? y এর মানটা হচ্ছে 9 × 2 মানে 18। তাহলে অপশন এখানে বি ইজ কারেক্ট। একদম সময় নষ্ট না করে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, একদম গ্যারান্টি, একদম একই কোশ্চেন। বলছে x যদি প্রপোর্শনাল টু y² হয়, একই অঙ্ক করতে করতে কিন্তু পুরো কান পচে যাচ্ছে, হাত পচে যাচ্ছে। তাহলে x প্রপোর্শনাল টু y², তাহলে আমি অশূন্য ধ্রুবক দিয়ে y²টাকে গুণ করে দেবো। একদম সিম্পল কোশ্চেন। আর কি বলেছে, x এর মান যখন 8 তখন হ্যাঁ y এর মান যখন 4 তখন x এর মানটা 8। ঠিক আছে, x এর মান 8 হলে y এর মানটা 4। তাহলে আমি এখানে x এর জায়গায় 8 আর y এর জায়গায় এখানে অবশ্যই 4 বসাতে পারি। তাহলে আমি এখান থেকে অশূন্য ধ্রুবকের মানটা পেয়ে গেলাম 8/16, মানে তোমার হচ্ছে কি 1/2। ঠিক আছে, একদম চিন্তা করার দরকার নেই। y এর জায়গায় 4, x এর জায়গায় 8, k এর মান 1/2। k এর মান 1/2 হলে আমি এখানে x এবং y এর মধ্যে একটা সুন্দর সম্পর্ক পেয়ে গেলাম। k এর জায়গায় হাফ বসিয়ে দাও। এবার x এর মান যখন 32 তখন y এর ধনাত্মক মান বের করতে বলেছে। এবার x এর জায়গায় যদি 32 বসিয়ে দিই তাহলে y এর ধনাত্মক মান বের করতে বলেছে। তাহলে y² এর মানটা কত? এখান থেকে y² এর মানটা হচ্ছে 32 × 2 মানে 64। তাহলে y এর মানটা হয়ে যাচ্ছে +−8। y এর ধনাত্মক মানটা তাহলে হয়ে যাবে জলদি বলো 8, মানে অপশন বি ইজ কারেক্ট। একদম সিম্পল কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। একই কোশ্চেন, আবার একই কোশ্চেন, আবার ওরে বাপ রে বাপ। x প্রপোর্শনাল টু y, তাহলে x = k × y একই। তারপর বলেছে y এর মান যখন 8 তখন x এর মানটা 2। তাহলে আমি যদি x এর জায়গায় 2 বসাই তাহলে আমাকে y এর জায়গায় 8 বসাতে হবে। তাহলে k এর মানটা হয়ে গেল 2/8 মানে 1/4। একই কোশ্চেন, তাই ফার্স্ট পড়াচ্ছি এখন এই মুহূর্তে। তাহলে x এর মানটা 2 হলে y এর মানটা 8 বসিয়ে দিলাম, k এর মানটা 1/4 হয়ে গেল। তাহলে আমি x এবং y এর মধ্যে কিন্তু একটা প্রপার সম্পর্ক পেয়ে গেলাম। কি রে, x আর y এর মধ্যে একটা আমি প্রপার সম্পর্ক পেয়ে গেলাম k এর জায়গায় 4 বসিয়ে। এবার y 16 হলে, y যদি 16 হয় তাহলে x এর মানটা কত? y এর জায়গায় 16 বসিয়ে দাও, 4 4 16, তাহলে x এর মানটা হচ্ছে তোমার, জলদি রেসপন্স করো, 4। মানে অবশ্যই অপশন বি ইজ, তাড়াতাড়ি বলবে, কারেক্ট। একদম একদম চিন্তা করার দরকার নেই। থ্যাংক ইউ। আমার মনে হয় এর বাইরে সেকেন্ড সামেটিভ এর বাইরে একটা কোশ্চেনও দেবে না। ঠিক আছে, বারবার করে বলছি, যদি ভরসা থাকে তাহলে কিন্তু জিতবি, ভরসা না থাকলে কিন্তু আলটিমেটলি জিতবি না। আর সত্যি কথা বলতে গেলে এই চ্যানেল যখন তুই চলে এসেছিস তোকে ভরসাটা করতে হবে, ম্যাথামেটিক্সে তোকে কিন্তু ভরসা অবশ্যই করতে হবে, বিকজ দিস ইজ ওয়ান স্টপ সলিউশন ফর ম্যাথামেটিক্স। যদি
সেকেন্ড সামিটিভে ভালো রেজাল্ট করতে হয়, যদি মাধ্যমিকে ম্যাথামেটিক্সে ফাটিয়ে রেজাল্ট করতে হয়, তোমার এই চ্যানেল ছাড়া কোনো গতি নেই। বারবার করে বলছি, ওয়ান স্টপ সলিউশন ফর ম্যাথামেটিক্স এই চ্যানেলে চলে এসছো মানে প্রত্যেক দিনের মতন করে বলছি, ম্যাথামেটিক্স তোকে কেউ আটকাতে পারবে না। চ্যালেঞ্জ এটা আমার। ম্যাথামেটিক্স তোর ফেভারিট সাবজেক্ট হবে। ক্লাস 11 তুই ম্যাথামেটিক্সটাকে সব থেকে বেশি ভালোবাসবি এবং ক্লাস 12 তুই ম্যাথামেটিক্সে ফাটিয়ে নাম্বার পেতে চলেছিস। জাস্ট যেগুলো বলছি সেগুলো ফলো কর, আর কিচ্ছু করার দরকার নেই। সবাইকে অল দ্য বেস্ট। এরকম সাজেশন এমসিকিউ আসতেই থাকবে, এরকম এসএকিউ কোশ্চেন আসবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে। জাস্ট স্টে টিউন থাক, আমি তোর হাত তো একদম ছাড়ছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।